হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল। আই এম সুপর্ণা। তো আজকে ব্লগটা কি ইংলিশ সেটা আস্তে আস্তে জানতে পারবে। তো চলো এখন দেখিয়ে দিই সবাই কি করছে। এইখানে দেখো মনা জুতো পরছে। আর তোমাদেরকে হয়তো দেখিয়েছি মনা যখন রেডি হচ্ছিল তখনই তোমাদেরকে দেখিয়েছি। তারপরে আমরা নিচে নেমে চলে এসেছি, তো জুতো পরছে মনা। যাই হোক, এখানে দেখো আমার যা আমাদেরকে এগাতে এসে দূরের কাছে দাঁড়িয়ে আমি আমার যা গল্প করছি। আর এইদিকে দেখো আমার দাদা গাড়িটা বার করছে খামার থেকে। যাই হোক, খামার থেকে এবার গাড়িটা বার করছে, আমরা বেরিয়ে পড়বো। আমার দাদা বৌদিরা আগের দিন রাতে চলে এসেছিলো, যেহেতু আমরা সকালবেলায় ফার্স্ট সকালে বেরোবো ওই জন্য আগের দিন রাতে চলে এসেছিলো। আর এখানে দেখো আমরা গাড়ি ছেড়েও দিয়েছি। আর এইদিকে দেখো একটু ভিডিও করে নিলাম যে সবাই দাদা দেখো গাড়ি চালাচ্ছে আর আমরা এখানে বসে আছি। ওদের ফ্যামিলিটা সামনে বসেছে, আমাদের ফ্যামিলিটা পেছনে বসেছে। যাই হোক, ছোটো গাড়ি, আমাদের দুটো ফ্যামিলি ঠিকঠাকই হয়ে গেছিলো। আর ওখান থেকে আমরা যাচ্ছি পিকনিক করতে। আর এইখানে দেখো একটু গান লাগিয়ে দিয়েছিলাম। পিকনিক করতে যাচ্ছি, গান না দিলে ভালো লাগে? একটু নাচ গান এইগুলোই তো মস্তি, এইগুলোই তো পিকনিকে বেশি ভালো লাগে। এখানে গান লাগিয়ে দিই, আমি তো গান লাগিয়ে দিয়ে নিজের মতো করে নাচছি। আর এদিকে বৌদিকেও বললাম আমি কেন একা নাচবো, তুমিও নাচো। তা বৌদিও একটু নাচলো ঘাড় হেলিয়ে, যাই হোক যতটুকুনি পারলো। আর এখানে দেখো তো আপন মনেই গাড়ি চালাচ্ছে আর আমি আপন মনে নিজেই নেচে যাচ্ছি। ভালো ফাইনালি আমরা যেখানে আসা সেখানে চলে এসেছি। তোমাদেরকে বলি ওই মন্দিরটা দেখতে পাচ্ছ, ওখানে মিঠুনদার বান্টি বৌদির বাড়ি। তা আমরা এইখানেই আশেপাশে পিকনিক করবো। এখানে একটা ফরেস্ট এলাকা বলে ওর গ্রাম, তোমরা হয়তো কেউ কেউ কিছু মানুষ জানবে। তো ওইখানেই আমরা পিকনিক করবো আর রাতে এসে মিঠুনদাদের বাড়িতে থাকবো। তাই এখানে দেখো আলু চাষ হচ্ছে। এখানে দেখো মনে হয় যতটা সম্ভব এটা আলুরই চাষ। আর ওইখানে দেখো মিঠুনদা আমাদের জন্য ওয়েট করছিল। যাই হোক, মিঠুনদা ওয়েট করতে করতে তো দাঁড়িয়েছিল, তা আমরা চলে এসেছি, তারপরতে যাচ্ছি। আর এইটা দেখতে পাচ্ছি কি সুন্দর জায়গা, মিঠুনদাদের বাড়ির সামনে চারিদিকে মন্দির, মানে ওই জায়গাটাতেই শুধু মন্দির। কাশীনাথ বাবাও আছে, রাধা কৃষ্ণও মনে হয় মন্দির আছে। যাই হোক, এখানে অনেক গোটাই ঠাকুর আছে। আবার ভৈরব বলে বাবা, ওই বাবারও ঠাকুর আছে, ওখানে মন্দির আছে। এখানে কাশীনাথ বাবা সবাই ঠাকুর দেবতা থেকে প্রণাম করে নিলাম। এখানে কাশীনাথ বাবা ভৈরব বাবার পুজো হয় পয়লা বৈশাখ, প্রচুর ধুম হয়। জোয়ানটা দাও। তুমি বাইকে চলে যাও। তো কথাই নাকি? হ্যাঁ, আমার কথাই। আমি তো সকলে ও লাইট অফ করো মিঠুনদা। চাদরটা রেখে জলের বোতল নিয়েছো তো? ওই ঘর আমি কিন্তু জলের বোতল নিয়ে নাই। গামলাগুলি নিতে হবে। গামলা নিয়েছো তো? আমি সুকান্ত থেকে জিজ্ঞাসা, গামলা দুটো নিয়েছে। আর এইখানে আমি আর মনা মিঠুনদার গাড়িতে যাব, আর ওরা 4 চাকায় যাবে। তাই জিজ্ঞাসা করছে কোন রাস্তা দিয়ে যাবে, সেগুলো জিজ্ঞাসা করে নিচ্ছে। বললো তাহলে মিঠুনদা বললো আমি আগে আগে যাচ্ছি, তোমরা আমার পেছনে এসো, তাহলেই বুঝতে পারবে। কারণ আমরা তো অত রাস্তা চেনে না, রাজাও চেনে না, এই রাস্তাতে তো আসা যাওয়া তো হয় না। মিঠুনদার বাড়ি অবধি আসি। আর এইখানটা হলো সাহেবগঞ্জ, মিঠুনদাদের বাড়ির ওখানেই বাজার। আর এইখানটা দেখো বক্স, এখানে বলে রেখেছিলো মিঠুনদা গাড়িতে তুলবো বলে, তুলেও নিল। আর এখানে ফাইনালি যেখানে আমরা ওর গ্রাম বলছি, ফরেস্টের জায়গা, তা ওইখানটা ওর গ্রামে, ওইখানে আমরা চলে এসেছি। এইখানটাই পিকনিক মানাবো। দেখি জায়গাটা খুঁজছি যে কোথায় পিকনিক মানে করা যায়, তা রান্না বান্না করা যাবে। তা আমরা খুঁজছি জায়গাটা। আমরা একটু দূরে একটু গেলাম, এগিয়ে বললাম হচ্ছে এগিয়েই চলো দূরে, ওইখানটা করবো। আর বললি এই জায়গাগুলো 1 জানুয়ারিতে একদম মোটেও ফাঁকা থাকে না, পুরো ভর্তি হয়ে থাকে, জমজমাট। আর এখন তো ফাঁকা। 1 জানুয়ারিতে প্রচুর মানুষজন পিকনিক করতে আসে। আমরা 1 জানুয়ারিতে আসতে পারি না, আমার ছোটো মেয়েটা। এইটা হলো ফরেস্টের লুক লুক লুক, আর এইটা হলো বৌদির লুক লুক লুক। আমাদের এখনো বান্টি বৌদির লুক এখনো হয় নাই, ও লুক দেখাবে, দাঁড়াও। ও আমার একদম ঝাক্কা। আমারটা কোথায় দিদি অপর খেলছে, আর ও যেখানে পড়ে যাবে সেখানটা ও উল চুল। মিঠুন দাকে কিন্তু দারুণ লাগছে। গাড়িতে সব মালপত্র নামানো হচ্ছে। আর এইদিকে আমরা এইখানটা দাঁড়িয়ে আছি, দেখতেই পাচ্ছ। আর ভিউ দেখবে, আমি ওই পুকুর পাড়ে এইখানটা করবো।
ইয়েটা করবে না ওই পার্কে পার্কে তো একটা ড্রেস পরে করবো। তারপরে রাস্তাটা আর এইখানে দেখো সুকান্ত বক্সটা ফিট করে নিচ্ছে গান বাজাবে বলে, তাই এখানে ফোন দিয়েই তো গানটা, আজকাল তো ফোন নিয়েই হচ্ছে, তার জন্য না তো চিপস আর ব্যবহার করে না, তো যাই হোক ফোনেতে ওখানে সেট করে নিচ্ছে গানটা। আমি ওখানে নিচেতে দেখাচ্ছি, বলছে এগুলো কী পড়ে আছে, তা সুকান্ত আমাকে বলছে পড়ে আছে ওইগুলোকে ঝাঁট দিয়ে পরিষ্কার করা হয়। বলছি কেন, আমি পরিষ্কার করবো কেন, এখানে সব পিকনিক করে গেছিলো, তারা সে ডিম ছাড়িয়েছে, ডিমের খোলা পড়েছিল এগুলো। আর ওইখানে দেখো মিঠুন দা মেয়ে দুটোকে নিয়ে গিয়ে দেখাচ্ছে, বলছে এখানে খেলা কর, ভালো জায়গা আছে, ওদেরকে দুজনেকে নিয়ে গেছে, কারণ ওরা ওপর থেকে খুব লাপালাপি করে। এইটা হলো বৌদি লুক লুক। এইখানে দেখো গান লাগাতেও টাইম নেই আর নাচতেও টাইম নেই, কারণ গান লাগিয়ে দিয়ে আর তো আমাদের পা তো আর মাটিতে থাকছে না যতক্ষণ না আমরা নাচতে আরম্ভ করছি, তাই এখানে নাচতেও আরম্ভ করে দিয়েছে বান্টি বৌদি, সীমা, মনা। আমিও এদিকে ফোন ধরছি একদিকে নাচছি, আর না থাকতে পারে আমি বললাম দীপকে বললাম ফোনটা ধরতো বাবা, আমি ওকে একটু নাচতে আরম্ভ করে দিয়েছি, না দিলে হবে, ওদের সঙ্গে তো যোগদান দিতেই হবে, তাই না। আর এখানে দেখো বান্টি বৌদি বললাম না ও চেঞ্জ করে নেবে, কারণ ওর শ্বশুর বাড়ি থেকে জিন্সের প্যান্টটা পরে আসতে ওর একটু কেমন একটু লাগলো, দিয়ে বললো ওখানে গিয়ে চেঞ্জ করে নেবো, নিয়ে এসেছিলো এখানে চেঞ্জ করে নিয়েছিল। যাই হোক সবাই মিলে দেখবে কত রিলসও বানিয়েছি আমরা তো কোনো কাজই করিনি, রান্না ব্যাটা ছেলেগুলো বলে দিল আমরা তোমাদেরকে কিচ্ছু করতে হবে না, রান্না বান্না সব আমরা করবো। খুব ভালো কথা, এর থেকে ভালো কথা আর কিছু আসতেই পারে না। ওরাই সব করেছিল আর আমরা ঘর থেকে কাটা বাটা সবই করে নিয়ে এসেছিলাম, যেহেতু রান্নাটা ওরাই ব্যাটা ছেলে তিনটে করে ফেলেছিল, আমরা শুধু নাচানাচি খাওয়া দাওয়া মস্তি ব্যাস। এই দেখো এটা হলো বনের মধ্যে আমরা এসেছি ঘুরতে, এইখানটা অলরেডি সবাই ফিস্টি করে, নয় রিলস বানাতে বলো, ওই যাই হোক সত্যিটা স্বীকার করো, আমি রিলসও বানাবো, ঘুরতেও এসেছি, বনটাও একটু দেখছি, এইটা একটা রাস্তা বেরিয়ে যাচ্ছে, খুব বন নয়, যাই হোক এখানে দেখছে বৌদিরা আর আমাকে দেখছে অলরেডি এইখানে, তা দেখতেই পাচ্ছ। আর সারাদিন এখন সাথে থাকো, তোমরাও থাকো, দেখো অনেক কিছুই দেখতে পাবে। এইখানে এই দেখো তো দুজনে আবার বলছে ভালো আছো তো, এই দেখো বন, এটা হলো একটা ফরেস্ট, এই জায়গাটা খুব সুন্দর। এখানে দেখতেই পাচ্ছ আমাদের মুড়ি টিফিন মানে খাওয়া শুরু হয়ে গেছে, কারণ আমাদের টিফিনে ছিল ওইখানেই চপ বেগুনি বিক্রি করে, তো ওইখান থেকে গরম গরম চপ আনা হয়েছিল, স্যালাড কাটা হচ্ছে, আর এইদিকে মিষ্টিও আমরা কিনে এনেছিলাম, তো এইটা দিয়ে টিফিনটা করে ফেললাম। আর এদিকে বান্টি বৌদি মটরশুঁটি ছাড়াচ্ছে, আমি ওদেরকে মুড়িগুলো খাইয়ে দিয়ে তারপর আমরাও খেতে বসে গেলাম, বান্টি বৌদির আমি বাকি ছিলাম, আর ওইদিকে বৌদিও খাচ্ছে, আমরা দুজনেও খেতে বসে গেছি। এদিকে মিঠুনদা, রাজা, সুকান্তদেরকেও বললাম তোমরাও খেয়ে নাও, সুকান্তকে বললাম তুমি তো রান্না করবে, গামলার মধ্যেই ও নিয়ে দাঁড়িয়ে খেতে আরম্ভ করে দিল। আর গরম গরম চপ টেস্টই আলাদা, খুবই গরম গরমই চপ ছিল। আর এখানে সব মুড়ি খেয়ে নিচ্ছে, রাজা মিঠুনদাও বাকি ছিল, মিঠুনদাকে বললাম মুড়ি খেয়ে নিতে, এখানে মিঠুনদাকে বলছি, মিঠুনদা কড়াই দিচ্ছে, মিঠুনদা হাসছে, মিঠুনদাকে নাকি আর কি ঠাট্টা করছিলাম। আর এইখানে দেখো ভাত চেপে গেছে, আর এটা পকোড়ার জন্য মাংসটাও এখানে মশলাপাতি দিয়ে যেমন মাখিয়ে রাখে সেরকম মাখানো রেডি করাই আছে, তেলে ছাঁকতে যা দেরি। আর এখানে দেখছো যেই তরকারিটা আমাদের ভাতের তরকারিটা পাঁচমিশালি সবজি টবজি দিয়ে একরকম তরকারি, সেটা হয়ে গেছে ফাইনালি, ওইটা মিঠুনদা আলাদা করে ঢাকা দিয়ে রেখে দিচ্ছে। আর এইদিকে দেখো আমরা সব টিফিন করার পর জুস খাওয়া হচ্ছে, এইদিকে একটু বসে একটু জুস খাচ্ছে, একটু টিফিন খাওয়া হলো, আবার ড্রেস চেঞ্জ করলাম আমরা সবাই মিলে, কারণ একটা ড্রেস পরে আমরা ফাইনালি ড্রেস পরে জিন্সের প্যান্ট আর টপ পরেছিলাম, তোমরা দেখতেই পেয়েছিলো, এটা পরে রিলস বানিয়ে নিয়েছিলাম, তারপরে আর একবার ড্রেসটা চেঞ্জ করে নিলাম, যে কালো কালারের শাড়ি আনতে বলেছিলাম, কালো কালারের শাড়ি পরছি। তাই এইখানে দেখো নাচানাচি সব শুরু করে দিয়েছি, রাস্তার ওইখানে গিয়ে সে নাচতে আরম্ভ করে দিয়েছি আমরা সবাই, সুকান্ত তো রান্না বান্না ছেড়ে দিয়েছে, নাচতে আরম্ভ করে দিয়েছে। তোমাদেরকে বলি এই পাশের ওই সব ছেলেটা যে তিনটে ছেলে খাচ্ছে দেখে মায়া লাগছে দেখে, তাই আমরা বললাম আয় এখানে খেয়ে নে তোরা, ওদেরকে খেতে দিল, সুকান্ত বসিয়ে খাওয়ালো, আর তিনজনাকে 10 টাকা করে 30 টাকা দেওয়া হলো, যে তোরা কিছু খেয়ে নিবি আর ভাতও খা। মন করে ওদেরকে মাংস ভাত যা রান্না হয়েছে দেওয়া হলো, জুসও দেওয়া হয়েছে গ্লাসে, কি এসে যা দেখে মায়া লাগছিল ছেলেগুলোকে। যাই হোক খাক, আমরাও যদি খাই ওরাও একটু খাক, ওই জন্য একটু খেতে দিয়ে দিলাম। আমরা দেখছিলাম যে ছেলেগুলোকে, আমরা ছিলাম না, এসে দেখছি সুকান্ত ওদেরকে খেতে দিচ্ছে, এসে আমরা দাঁড়িয়ে দেখছি ওইখানটায়, ভালো করেছে খেতে দিয়েছে, বলছে আমাকে বলো টাকা দেবে, খুব ভালো করেছে টাকা দিয়ে দিয়েছে, ওরা কিছু খাবে মন গেলে, ছোট ছেলে তো।
দেখতেই পাচ্ছ আমাদের পাগলামো, নিজের মনেই নিজেরাই নাচতে আর কি করবো। আর পিকনিক করতে গেছি একটু নিজেদের মতোই মস্তিতেই আছি। যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ বান্টি বৌদি, সীমা বৌদি, আমি গাছটাকে ধরে লাস্ট অবধি কিছুই পাইনি, গাছটাকে ধরেই ঘোরাঘুরি করছি। আমাদের পাগলামি বান্টি বৌদির মজা দেখো, ওর নাচতেই এতই ওর নাচার ইয়েতে চলে গেছে যে বান্টি বৌদি, সীমার আমি দেখো কী করছি, গাছটাকে ধরেই ঘুরছি। কি মজা লাগছে ঘুরতে, যেন ঘুরতে ঘুরতে যেন মাথাটা ঘুরছে। যাই হোক, এখানে দেখতে পাচ্ছি ছোটুদেরকে নিয়ে এবারে পড়েছি, কারণ আমরা মস্তি করছি, আমরা নাচানাচি করছি, ওদেরকেও তো একটু নাচানাচি করাতে হবে। তো এদিকে দীপ বলছে আসবো না, এটা হলো বান্টি বৌদির ছেলে। যাই হোক, দীপ বলছে আমি আসবো না, ওকেও টেনে নিয়ে এলাম, ওকেও শুধু নাচাচ্ছি। মনা ভিডিও করছিলো, মনা করছি ফোনটা দে, আমি ভিডিও করছি, তুই নাচ। তো এখানে দেখো সব বসে গল্প করছে। আর ফাইনালি আমরা চলে এলাম কবাডি খেলাতে। তো পিকনিকে এসেছি, কবাডি না খেলবো তাই কখনো হয়। কবাডি এখানে সবাই মিলে কবাডি খেলতেও লেগে গেলাম। এখানে রাজা বাদ দিয়ে সবাই মিলেই খেলছিলাম। ওখানে সুকান্ত মিঠুনদা একধারে হয়েছিল, আমরা একধারে হয়েছিলাম। তাই এইখানে আমরা সুকান্তকে যেভাবে চেপে ধরেছি কি বলবো, ওকে তো ছাড়িনি, ও কবাডি 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 করেই যাচ্ছে, কিছুতেই ছেড়ে। ওর এত মানুষ ওকে চেপে ধরেছি, ও পারে, কিন্তু মিঠুনদা খুব শক্ত, ওকে পারা যাবে না। এও শক্ত, কিন্তু পড়ে টরে যায় বলে অতটা ইয়ে করে। কিন্তু সুকান্ত কবাডি খেলে ভালো, মিঠুনদা তো পারেই, ওর সঙ্গে তো পারাই যাবে না। যাই হোক, ওকে তো আউট করেই দিলাম। তারপরে এবারে মিঠুনদার বাড়ি আছে, মিঠুনদাকে পারবে বলে কেউ মনেই হয় না, আর পারিও নাই লাস্ট পর্যন্ত। আমরাই মানে আমাদেরকে যারাই যাচ্ছে তাদেরকে চাগিয়ে চাগিয়ে তুলে নিচ্ছে, তাহলে আর কি জিতবো। যাই হোক, যতটাই পারলাম একটু আনন্দ দেওয়ার জন্য, নিজেরাও একটু আনন্দ হওয়ার জন্য কবাডি খেললাম। আর এখানে দেখবে তোমরা, দেখতে কেমন চাগিয়ে তুলে নেবে, ছোটুকে তো এক আঙুলেই তুলে নেবে। এই দেখো, সেই যাচ্ছে তাকে চাগিয়ে চাগিয়ে তুলে নিয়েছে, তাহলে আর কি কবাডি খেলাম। এখানে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ওইগুলো আর ভিডিও করতে পারলাম না, মানে এতটাই মস্তিতে ব্যস্ত ছিলাম। তা খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরা সব এবারে বাসনপত্রগুলো সব নিজেরা ঠিক করে নিয়েছি, কারণ এবারে তো সবগুলো ব্যাগে বলছি, গাড়িতে ভরতে হবে। তাই আমরা সব রেডি করেছি। এখানে দেখো কুকুরগুলো খাওয়া দাওয়া হয়ে গেছে, কুকুরগুলো হাঁ করেই আছে যে এবার আমাদেরকে খাবার দেবে, এবার আমরা খেয়ে নেবো। যাই হোক, এখানে দেখো সব গাড়িতে আমরা জিনিসপত্রগুলো ঢুকিয়ে নেবো, দিয়ে ওইদিকে বনের, তোমাদেরকে বললাম না বনের ভেতরে অনেক ভালো ভালো জায়গা আছে, তো এইখানটা ঘুরতে যাবো। কারণ এইগুলো তো না ঢুকিয়ে তো যাওয়া যাবে না, কুকুরে দেখছো তো কত কুকুর আছে, সব মুখ দিয়ে দেবে। তো আমরা এখানে দাঁড়িয়ে থেকে দেখছি আন্টি বৌদি, সীমা বৌদি সব ব্যবস্থা করে নিচ্ছে। এই দেখো কিরকম ভিউটা শুধু দেখ, আমরা বন জঙ্গলের মাঝখানে, আর সামনে ওই একটা বড় পাড়া পুকুর, ওই দেখো। আর এই দেখো বৌদিরা, মান্টি বৌদি, আর এই দেখো আমি, ভিউটা দেখো। আর দেখবে ওদের মজা দেখো, ওরা হাঁপিয়ে গেছে জঙ্গল দেখতে দেখতে। আবার কোথায়, আর কোথায় যাবো না, না কিছু না, না না আর যাবো না, না যাবো না তো। হ্যাঁ দেখ তো তোমরা দেখতেই পাচ্ছ, আমরা পিকনিক করার পর আমরা বাড়ির ফেরার পথেই, কারণ আমরা এবার আমাদের নিজের বাড়ি যাব না, কারণ আমরা যাব মান্টি বৌদি মিঠুনদার বাড়ি। রাতটুকুনি ওখানেই থাকবো, সকালে নিজের বাড়ি চলে যাব। তা যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আর বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি। তোমরাও ভালোবাসা দাও, তোমাদেরকেও ভালোবাসা দেবো। এইভাবেই তোমরা যদি ভিডিও দেখতে চাও, এবারে তোমাদের পরের ব্লগে, নতুন ব্লগে পাবে।